গুড ইভিনিং। পেটুক ভবঘুরেতে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। প্রচুর কমপ্লেন্টস এসছে আপনাদের কমেন্টের থ্রুতে যে অনেকদিন ভিডিও আসছে না। আজকে যাচ্ছি সাংহাই, চায়না। এখন আছি দমদম এয়ারপোর্টে। তো চলুন এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। এখন বাজে রাত 8টা মতো, আর আমার ফ্লাইট হচ্ছে রাত 11:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সে। তো চলুন এবার ডাইরেক্ট চেক ইন কাউন্টারে যাওয়া যাক। পুরো ভিডিওটার সাথে থাকুন। এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা থেকে সাংহাই নিয়ে যাব, কিভাবে যাব, কত টিকিটের ভাড়া, কতক্ষণ সময় লাগছে, পুরো ডিটেলস থাকছে। প্লাস সাংহাইয়ের কোন হোটেলে থাকছি, বেস্ট লোকেশান, সাংহাইয়ের বেস্ট লোকেশান বিজনেস সেন্টার, সেখানে আমরা থাকছি। পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকছে সাইট সিনস। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে বোর্ডিং পাস পেয়ে গেলাম কলকাতা টু সিঙ্গাপুর, আর সিঙ্গাপুর থেকে পুডং মানে সাংহাই। এবার ইমিগ্রেশনের পালা। এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এই যে দেখুন, ভালোভাবে দেখিয়ে দিই। এইখানটায় হয়তো সামনে গিয়ে ভিডিও করতে পারবো না, বাট ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই পারে গিয়ে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করছি। তো পেছনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক ইনও হয়ে গেল। এবার আর কিছুই করার নেই, এবার জাস্ট ওয়েটিংয়ের পালা। এখন বাজে 8:50 অলমোস্ট। তো 8:50 আর আমাদের ফ্লাইট হচ্ছে 11:40। অনেকক্ষণ টাইম। এখন ওয়েট করা ছাড়া, খাওয়া দাওয়া করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তো আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন এবং অ্যালকোহল কিনে নিয়ে যেতে চাইছেন, এখানে কিন্তু দেখুন ডিউটি ফ্রি। এখানে কিন্তু অনেক কম দামে 25% অফে আপনারা কিন্তু ক্যারি করতে পারেন। বাট ডিউটি ফ্রি এর জন্য ইউ হ্যাভ টু ক্রস দ্য সিকিউরিটি চেকিং। তো কলকাতা থেকে সিঙ্গাপুর ফ্লাইট টাইমিং হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাদের প্রায় 4 to 4.5 আওয়ার্সের একটা লেওভার আছে। তো তারপরে সিঙ্গাপুর থেকে পুডংয়ের ফ্লাইট। বোর্ডিং হয়ে গেল, মানে আপনাদের সিট কনফার্মেশনটা দেখালাম। যেহেতু এয়ারবাস 3x3x3, মানে এক একটা রোতে 9টা সিট। সো ইটস এ হিউজ প্লেন অ্যাকচুয়ালি। তো আমার সিটের কনফার্মেশনটা দেখিয়ে দিই একবার। এখানে দেখুন, এটা প্রত্যেকটা সিটের সামনে কিন্তু ইউ উইল গেট আ স্ক্রিন, বিগ স্ক্রিন লাইক 10-12 ইঞ্চ। স্টার্ট হলে আমি আপনাদেরকে দেখাবো আরও ভালো করে। লেট মি ট্রাই। এই দেখুন, ওকে। এখানে আপনারা আপনাদের ডিভাইসের সঙ্গে পেয়ার করতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। যদি স্কিপ করি, you will get whole lot of movies and all entertainment, পুরো ইনফোটেনমেন্ট সিস্টেম। এর সঙ্গে এখানে মানে আপনারা যখন ফ্লাইটে উঠবেন, এরকম প্রত্যেককে এরকম একটা হেডসেট দিয়েছে। সো ইউ ক্যান ইউজ ইট ওয়াইয়া। এখানে চার্জিং পোর্ট তো ডেফিনেটলি রয়েছে। এখানে বটল হোল্ডার, খাবার দাবার এখানে রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইন্টেরিয়ার দেখতে অনেকটা এরকম। 3x3x3 কনফার্মেশন। 10 মিনিটের মধ্যে দিয়ে গেল এরকম হট টাওয়েল, যেটা দিয়ে আপনারা হাত মুখ এগুলো বুঝতেই পারেন। এরপরেই আসছে খাবার দাবার। তো ফ্লাইট ছাড়ার মোটামুটি 50 মিনিট পরে এরকম খাবার সার্ভ হলো। খাবারে কি কি আছে, আমরা যেহেতু ইন্ডিয়ান মিল অর্ডার করেছিলাম। এখানে রয়েছে একটা দই বড়া, এখানে একটা ডেজার্ট, এটা একটা মোস্ট প্রবাবলি পেস্ট্রি জাতীয় কিছু লাগছে। এটা মাদার ডেয়ারির দই। এখানে মিক্সড পিকল, বাটার, তারপরে দুধ, এসব রয়েছে। আর এখানে রয়েছে ল্যাম্বের কিছু একটা প্রিপারেশন। দেখা যাক। এখানে রুটি বা পরোটা টাইপের কিছু আমি পরে দেখাচ্ছি। এটা দেখে আশা করি বুঝতে পারছেন। এখানে রয়েছে একটা ফ্রাইড রাইস টাইপের কিছু। এখানে ল্যাম্বের প্রিপারেশন, মানে ওই মাটন। আর এখানে একটা ভেজ প্রিপারেশন। আর এখানে রয়েছে পাপড়, মানে যাকে বলে একদম গুছিয়ে খাবার এসছে, একদম হট সার্ভ। তো আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে একদম অন টাইম। এবার সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে মোটামুটি 9:20 ফ্লাইট রয়েছে ফর সাংহাই। এখন মোটামুটি 3.5 ঘন্টার লে ওভার। এখন এখানে বিশেষ কিছু করার নেই, জাস্ট উই আর জাস্ট রোমিং অ্যারাউন্ড দ্য টার্মিনাল। এবার কোথায় কি আছে চলুন, যেরকম আমরা দেখছি আপনাদেরকেও দেখাবো।
আমি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে এরকম একটা জলের বোতল নিলাম 500 ml এর। এটার দাম নিল $2 তো এই যে আমরা এখন একটা লিগো শপে এসেছি। তো এখানে কিন্তু আপনারা বাচ্চাদের নিয়ে এসে দুর্দান্ত শপিংয়ের একটা জায়গা। হিউজ এয়ারপোর্ট। ফ্লাইট টাইমিংয়ের যে বোর্ডটা ওটা একবার দেখাই। আচ্ছা, তো যেই জলের বোতলটা নিলাম সেটার প্রাইস নিল হচ্ছে $2 যেটা কারেন্সি, যেটার ভ্যালু হচ্ছে ইন্ডিয়ান রুপিতে প্রায় ওই 145 টাকা মতন। তো পৌঁছে গেলাম সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একদম অন টাইম যেটা লাগলো কলকাতা থেকে স্টার্ট করেছিলাম 11:40-এ। 4 ঘন্টায় আমরা পৌঁছেছিলাম সিঙ্গাপুরে লেওভার ছিল 3.5 ঘন্টার, মানে টোটাল 7.5 ঘন্টা হলো। আর ওখান থেকে সিঙ্গাপুর থেকে আমাদের টাইম লাগলো সাংহাই পুডং পৌঁছতে মোটামুটি ওই 5 ঘন্টা মতো। সো 12.5 ঘন্টার একটা টোটাল ট্রাভেল টাইম থাকে। খুব ভালো জার্নি। সেখান থেকে আমাদের বাস আছে ফর IBCZ ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার, যেটা র্যাডিসন ব্লু হোটেলে। এবার আমরা উঠছি সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের র্যাডিসন ব্লু এর ডিস্টেন্স মোটামুটি 50 মিনিটস মতন একটা ড্রাইভ। তো চলুন যেতে যেতে কীরকম কী দেখা যায় দেখাই। আর বাইরের টেম্পারেচার কিন্তু এখন অলমোস্ট 9, মানে খুব ঠান্ডা, অ্যান্ড ইটস রেইনিং হেভিলি। তো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, চায়না ইমিগ্রেশন। এবার হোটেলের রুমে যাওয়ার পালা। লাগেজ অলরেডি এয়ারপোর্ট থেকে আমার রুমে চলে যাবে, তো লাগেজ নিয়ে কোনো প্রবলেম নেই। তো র্যাডিসন ব্লু সাংহাইয়ে আমার রুম নাম্বার হচ্ছে 6037, হুইচ ইজ অবভিয়াসলি ইন দ্য 6th ফ্লোর। সো অ্যাজ উই এন্টার দ্য রুমে ঢোকার আগে মানে এই ফিলিংসটা বলার মতন, অসাধারণ সুন্দর, বিরাট বড় দরজা। এখানে কিন্তু ওয়াইফাই লক, এবং ঢোকার সাথে সাথে ফিলিংসটা জাস্ট এরকম। এখানে একটা মেটাল পট রাখা রয়েছে উইথ আ বিউটিফুল স্ট্যান্ড। এখানে বিভিন্ন রকমের সুইচ রয়েছে, এখানে মেইন সুইচ, ডু নট ডিস্টার্ব এটসেট্রা। অ্যাজ উই মুভ টুয়ার্ডস দ্য রুম, এখানে একটা বিরাট বড় মিরর। আপনার সিলিংয়ের জাস্ট হাইটটা দেখুন, বিরাট লম্বা সিলিং। মিররের পাশে এখানে রয়েছে বিলঙ্গিংস রাখার জায়গা, যাবতীয় যা বিলঙ্গিংস। এখানে দুটো করে ইনরুম স্লিপার্স রয়েছে। মিররের অপোজিটে আসলে এখানে হচ্ছে ওয়াশরুম ইজ অ্যাকচুয়ালি হিউজ ওয়াশরুম। যাবতীয় যা মডার্ন টয়লেট্রিজ, হ্যান্ড টাওয়েলস সব কিছুই রয়েছে। দুটো করে বেসিন, কারণ ডাবল অকুপেন্সি। এখানে বাথরুমে আসার জন্য এই যে এখানে একটা কিন্তু স্লাইডিং ডোরও রয়েছে। আর বেসিনের পাশেই রয়েছে, এটা হচ্ছে কমোড, ওয়েস্টার্ন স্টাইল কমোড। ওয়াও, প্রক্সিমিটি সেন্সরে নিজে থেকে খুলে গেল। দেখি দূরে যাই, এটা যদি বন্ধ থাকে মজাটা দেখুন। এটা বন্ধ, সামনে আসলাম, দেখুন নিজে থেকে খুলে গেল, কিছুই করতে হচ্ছে না। আমি এত ভালো 5 স্টার 7 স্টারে থাকি, বাট এটা আমি লাইফে প্রথমবার ইউনিক দেখলাম। সেপারেটেড ভাবে একটা ডেডিকেটেড শাওয়ার সেকশনে বডি ওয়াশ, শ্যাম্পু, ওখানে কন্ডিশনার, এগুলো সবই রয়েছে। ওয়াশরুম থেকে বেরোবার পরে এখানে একটা মোস্ট প্রবাবলি ওয়ার্ড্রোব রয়েছে। হ্যাঁ, ওয়ার্ড্রোব ইজ বিগ, ভেরি বিগ। রুমের জায়গাটায় দেখুন কি দারুণ। দুটো সিঙ্গেল বেড, সেন্ট্রাল এসির তো এখানে সুইচ রয়েছে। এখানে একটা বিরাট বড় 55 ইঞ্চ স্মার্ট টিভি। এখানে একটা ওয়ার্ক ডেস্ক, এখানে একটা বিরাট বড় সোফা উইথ সাম ফ্রুটস এবং প্রপার্টি ভিউ। কামিং 5 ডেজ আমরা যেহেতু এই রুমেই থাকবো, এখানে কিন্তু আমার নামে রুম বুকিং হয়েছে, এই যে ডিয়ার মিস্টার মজুমদার। বাইরের টেম্পারেচার 4 থেকে 10-এর মধ্যে। তো ওনাদের করিডোরটাও একবার দেখিয়ে দিই, দেখুন একদম দুর্দান্ত কুশন ফ্লোরিং করা। একদম আমার জুতোটা নিচে কিন্তু মানে নিচে ডেবে যাচ্ছে অলমোস্ট। ক্লাস অ্যান্ড লাক্সারি। তো এখন নিয়ে এলাম একদম র্যাডিসন ব্লু এর নিচেই, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এরকম একটা ফ্যামিলি মার্ট বলে একটা দোকান, যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব পাওয়া যায়। চাইনিজ, কোরিয়ান নুডলস তো সবসময়ই একটা ফেমাস জিনিস।
এবং চিকেন সসেজ, এই যে চিকেন, বিফ, পর্ক সব রকমের সসেজ পাওয়া যায়। তো আমিও নিয়ে এসেছিলাম। এই জিনিসটা কিন্তু পুরোটাই মাইক্রোওয়েভ সেফ, সো ওরা এইভাবেই পুরোটা মাইক্রোওয়েভে দিয়ে গরম করে দিল। আর একটা নিয়ে এসেছি এরকম চিকেন স্পাইসি নুডলস, আর আরেকটা হচ্ছে কাপ নুডলস, এই যে এরকম একটা কাপ নুডলস নিয়ে এসেছিলাম। টোটালটা আমার পড়লো 25 ইউয়ান, মানে হচ্ছে 300 টাকা মতন। আর এই স্পাইসি নুডলসটার ভিতরে কী কী দিয়েছে দেখুন, এখানে এক গাদা প্রচুর নুডলস রয়েছে, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। আর দু রকমের মশলা দিয়েছে, এখানে কি জানি না, এগুলো মশলাগুলো অ্যাড করলেই বুঝতে পারবো। এখানে এক রকমের তেল দিয়েছে, এটাও আরেক রকমের তেল। তো চলুন এবার ওনাদের বিউটিফুল যে রেস্টুরেন্ট 8th ফ্লোরে আছে ওটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। রেস্টুরেন্টের থেকে এরকম এয়ারপোর্টের ভিউ আপনারা পাবেন। এখানে একটা ছোট ব্যালকানিও আছে, আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, বাট সিন্স ইটস ভেরি কোল্ড আউটসাইড আমি আর গেলাম না। হিউজ রেস্টুরেন্ট। 3rd ফ্লোরে হচ্ছে ফিটনেস সেন্টার এবং সুইমিং পুল। চলুন একবার ফিটনেস সেন্টার থেকে ঘুরে আসি। এবং 3rd ফ্লোরেও কিন্তু এখানে ওনাদের বেশ কিছু শপ রয়েছে, লোকাল হ্যান্ডিক্রাফটস এবং ব্যাগ এসবের শপ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। তো এখানে যেরকম দেখা যাচ্ছে কসমেটিক্স। তো এখন যেই বিল্ডিংটা থেকে বেরোলাম সেই পার্টটা হচ্ছে ওনাদের রেসিডেন্সিয়াল পার্ট, আর এই পার্টটা যেটা সেটা হচ্ছে অডিটোরিয়াম, ব্যাঙ্কোয়েট হল, মিটিং বগেরা এসবের জন্য। দেখুন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো, এখানে ছোট একটা জলাশয় টাইপের করা আছে, এখানেও কি সুন্দর, বিরাট বড় জায়গা জুড়ে, বিরাট বড়। তো সুইমিং পুলটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু পুরোটাই ঢাকা সুইমিং পুলটা, দেখুন কাভার্ড সুইমিং পুল, একটা বিরাট বড়। এখানে একদম আপনারা রিল্যাক্স করতে পারেন, এখানে সোফা টোফা দিয়ে ইয়ে করা আছে। সুইমিং পুলটা কিন্তু দারুণ। এবং আরেকটা জিনিস যেটা এই সুইমিং পুলটা, যেটা আমি জিজ্ঞাসা করলাম, এটা কিন্তু টেম্পারেচার মেনটেন্ড। তো ওনাদের জিমটা একবার দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর, বিরাট বড় একটা মিরর উইথ এলইডি লাইট, ওয়ার্ম লাইট, এবং দেয়ার আর প্লেথোরা অফ ডাম্বলস। একটা হিউজ স্পেস। পাঁচটায় গেলে এখানেও কিন্তু প্রচুর ইকুইপমেন্টস আছে এবং নিট অ্যান্ড ক্লিন। গুড মর্নিং। সাংহাইয়ে র্যাডিসন ব্লু থেকে আজকে আমাদের ঘুরতে যাওয়ার পালা। সাংহাইয়ের মোস্ট ফেমাস প্লেসে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন, এখন জাস্ট আমাদের গাড়ি আসবে, তো সকালবেলা একটু আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই জানুয়ারি মাসের এন্ডে সাংঘাতিক ঠান্ডা, মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম টেম্পারেচার। এখন যদি বলা যায় সকাল 9টার সময় প্রায় 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি থেকে টিকিট করে আমরা এখন এই যে সামনে টাওয়ারের উপরে উঠবো। 欢迎光临东方明珠广播电视塔。回头率100分吧，过节嘛，领养一个吧，等你嘛。没有什么烦恼，是一个娃解决不了的。 দেখুন কি প্রশস্ত জায়গা, এবং সবথেকে বড়, সবথেকে যেটা বলার সেটা হচ্ছে ক্লিনলিনেস। মানে এই জায়গাটা লোকাল লোকজন এবং ট্যুরিস্ট এদের কাছে যে কতটা পপুলার সেটা দেখেই বোঝা যাচ্ছে। মানে আজকে কোনো হলিডে নয়, এখন বাজে ওই 11টা মতন, ইটস আ ওয়ার্কিং ডে, বাট স্টিল লোকজন এত ভিড় এখানে। এটা হচ্ছে ওয়াংপু রিভার, আর অপোজিটে যেটা দেখছেন দ্যাট ইজ ওল্ড সাংহাই সিটি। আর আমরা এই পাশটায় আছি। চায়না যেহেতু সমুদ্র আর নদী প্রধান দেশ, এখানে পুরোটাই হ্যাঁ। আর দূরে ওই সব থেকে লম্বা যে টাওয়ারটা দ্যাট ইজ সাংহাই টাওয়ার। আমরা এই টাওয়ারটায় ছিলাম এতক্ষণ, এখান থেকে আমরা ওয়াকিং এই ওয়াংপু রিভারের পাশে এলাম। তো চায়নার স্ট্রিট ফুড, এখানে কিছু ড্রিঙ্কস রয়েছে, এখানে বেশ কিছু ড্রিঙ্কস রয়েছে, এখানে কিছু সুভেনিয়ার্স রয়েছে। এই দেখুন ডিজনির অফিস এখানে, অসাধারণ। আমরা এখন এসক্যালেটারে করে উঠছি ওপরটায়, আমরা যাব হচ্ছে সাংহাই টাওয়ার, এবং কি দারুণ লাগছে দেখুন ওপর থেকে সিটিটা। এই জায়গাটা থেকে প্যানোরামিক ভিউটা দেখুন এই সিটিটার। সত্যি টেম্পারেচার কিন্তু অনেক কম। এখন একবার টেম্পারেচার চেক করলাম এখানকার, এখন দেখাচ্ছে 3। এখন বেলা 12টা মতন বাজে।
ভাবতে পারছেন। এবং যেহেতু এটা কম্পারেটিভলি একটু কম ঠান্ডা, যেহেতু আমরা আউট অফ সিটি ছিলাম র্যাডিসন ব্লু, সেটা কিন্তু যথেষ্ট আরও বেশি, এবং ইস্ট চায়না সি এর যেহেতু কাছে ছিল। তো এই যে দেখছেন ফটোগ্রাফি স্টল, এখানে রেটগুলো দেওয়া আছে। এখানে কিন্তু 20 ইউয়ানে, 20 ইউয়ান মানে হচ্ছে 260 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। তো এখানে কিন্তু 20 ইউয়ানে এরা এরকম ছবি তুলে দেবে, বাঁধানোর জন্য আলাদা খরচা। দেখুন এটা কিন্তু পুরো মার্কেট প্লেস, এটা একটা মল টাইপের। এই যে এখানে ডাম্পলিং ফাম্পলিং পাওয়া যাচ্ছে, এখানে স্টারবাকস কফি, লোকাল রেস্টুরেন্টস। দেখুন এখানে কিন্তু রাস্তা পারাপারের প্রচুর নিয়ম, ট্রাফিক রুলস। একমাত্র সিগন্যাল হলে তবেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে, দ্যাট টু ফ্রম দিস। Now we are taking the world's fastest high-speed elevator. 电梯最快速度可达每秒18米，118层到了，祝您参观愉快。We have arrived at 118th floor. তো আমরা এখন আছি টপ অফ সাংহাই অবজারভেটরি, উইচ ইজ দ্য সেকেন্ড টলেস্ট টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং দেখালাম যে লিফটটায় আমরা আসলাম, সেটাও কিন্তু সেকেন্ড ফাস্টেস্ট লিফট। আমরা এখন আছি টপ ফ্লোরে, 118তম ফ্লোরে। আর এই ওপর থেকে দেখুন মেসমেরাইজিং ভিউ অফ সাংহাই সিটি, বিউটিফুল। এই যে নিচে ওয়াংপু রিভার। আর সাংহাই টাওয়ারের ওপরে এরকম সুভেনিয়ার শপ রয়েছে। সুভেনিয়ার শপে কিন্তু বিভিন্ন রকমের আইটেম আছে। এই যে দেখুন এইটা নিলে এটা হচ্ছে 28 ইউয়ান। দারুণ দারুণ গিফট এবং সুভেনিয়ারের দোকান আছে স্ট্রিট সাইডে, এই চেংওয়াং টেম্পলের কাছে। আপনারা কিন্তু খুব চিপ রেটে আমি সবগুলো নিলাম। আমি একে একে পরে দাম বলছি। দেখুন চায়নার যেহেতু সিল্ক খুব বিখ্যাত, এই যে জিউনিয়াং বলে এই সিল্কের দোকানটা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা সিল্কের বিভিন্ন রকমের গার্মেন্টস, এই যে দেখতে পাচ্ছেন ম্যানিকুইনকে সাজানো, আর ভেতরে বেশ এক্সক্লুসিভ লাগছে সবটা। আপনারা কিন্তু শপিং করতেই পারেন এখান থেকে। দেখুন এটা কিন্তু কেক পেস্ট্রির দোকান। এখানে কত রকমের কেক, লোফ সবগুলো রয়েছে, একদম ফ্রেশলি বেকড ওনাদেরই নিজস্ব বেকারি থেকে। আর ওদিকে তৈরি হচ্ছে এই ডাম্পলিং। এখানে বিভিন্ন রকমের পারফিউম রয়েছে, চাইনিজ টি পারফিউম বলেন ওনারা। দেখুন একদম ন্যাচারাল পারফিউম কিন্তু এগুলো। আমি আপনাদেরকে বলতে পারি যে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এক্সপিরিয়েন্স করছি। এই যে এখানে দেখুন আপনারা, এটা কিন্তু মিনিসোয়ের একটা বিরাট বড় শোরুম। এখানে আপনারা বাচ্চাদের জন্য গিফট পেয়ে যাবেন, বাচ্চাদের খেলার জিনিস, আরও বিভিন্ন জিনিস। এখন আমরা ক্রুজে চাপবো, ওই লাক্সারি ক্রুজটা দেখা যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। कब से जा
তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ক্রুজ কিন্তু এখন অন মুভ। দেখুন কি দুর্দান্ত পেছনে ব্যাকগ্রাউন্ড, সাংহাই সিটি অসাধারণ। ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। এখন এই হোটেলের রুমের ভাড়া জনপ্রতি কত লাগে ট্যারিফ সেটা আমি আপনাদেরকে বলে দেবো। দেখুন রুমের ট্যারিফ সবসময় ওঠানামা করে, বাট দিস টাইম অফ দ্য ইয়ার ইজ অফ সিজন ফর ট্যুরিস্ট। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট এটা চাইনিজ নিউ ইয়ারও, তো সিজনও বলা যায়। আমাদের যেটা আমি দেখলাম, আমাদের যেটা লেগেছিল সেটা হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দিয়ে আমাদের 20,000 করে পড়েছিল। এই হোটেলটায় থাকার আরেকটা যেটা বড় ফেসিলিটি সেটা হচ্ছে যে একদম যেহেতু এয়ারপোর্টের লাগোয়া, এখান থেকে মানে এই হোটেলটার লবি থেকে আপনারা ফ্লাইট টেক অফ ল্যান্ডিং ইজিলি দেখতে পাবেন, মানে সাংহাই পুডং এয়ারপোর্টে। তো সাংহাই পুডং এয়ারপোর্টের সঙ্গে এদের কানেক্টিভিটি রয়েছে। সাংহাই পুডংয়ের ইমিগ্রেশন কিন্তু যারা র্যাডিসন ব্লুতে থাকে তারা র্যাডিসন ব্লুতে এসেই করতে পারে, এবং ব্যাগেজ ডাইরেক্ট র্যাডিসন ব্লুতেই চলে আসে। চায়নায় আসলে, যেহেতু চায়না শীতপ্রধান দেশ, আপনারা অবশ্যই এরকম ওয়ার্ম ক্লোথস ক্যারি করবেন। এখানকার যেটা কারেন্সি সেটা হচ্ছে আরএমবি, রেনমিনবি, আর আরেকটা হচ্ছে ইউয়ান। দুটোরই যেটা কারেন্সি ভ্যালু ইন্ডিয়ান রুপিজের সঙ্গে, এক ইউয়ান বা এক আরএমবি মানে এখনকার রেটে, মানে জানুয়ারি 2026-এর রেট যেটা চলছে, দ্যাট ইজ 13 রুপিস। আরেকটা জিনিস বলবো, যারা আমরা ইন্ডিয়ায় থেকে চাইনিজ খাবার দাবার খাই, সত্যি সেটা খুব টেস্টি। ইন্দো চাইনিজ খাবার ইজ ভেরি ভেরি টেস্টি, কিন্তু সত্যি কথা বলতে অথেন্টিক চাইনিজ ফুড যেটা, মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন, একেবারেই খাওয়া যায় না, আমরা পারবো না। তো এটা একটু মাথায় রাখবেন। চকলেটস এখানে খুব ভালো পাওয়া যায়। চায়নার সিল্ক খুব বিখ্যাত। এখানে ডিজনিল্যান্ড আছে, কালকে গতকাল সাইট সিইংয়ে আপনাদেরকে দেখিয়েছি। বড় বড় সুন্দর সুন্দর টাওয়ার আছে, বিজনেস সেন্টার্স রয়েছে। ক্রুজ এটা সব থেকে বড়ো, মানে আমি বলবো আমার লাইফের মানে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স সেটা। ক্রুজ যেটা আমরা রাইড করেছিলাম অসম্ভব সুন্দর ছিল, যথেষ্ট কস্টলি। সাংহাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং কস্টলিয়েস্ট সিটিজ ইন চায়না। খুব ভালো লাগলো, চায়না হ্যাজ গিভেন মি এ লট দিস টাইম। তো আমার ফ্লাইটের ভাড়া পড়েছিল 68,000 টাকা করে। তো ফ্লাইটের ভাড়া ওঠানামা করে। দিস ইজ জাস্ট টু গিভ ইউ আ গ্লিমস